नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद रब्बी जिदनी इल्मा रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू कौली। হেদায়েতুন নাহু ক্লাসে যাহারা শরীক হয়েছেন, উপভোগ করছেন, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা গত ক্লাসে এসমে মোরাবের এরাবের প্রকারের মধ্য থেকে 4টি হালাত বর্ণনা করেছি। এসমে মোরাবের এরাবের প্রকারের মধ্যে প্রথম প্রকার হলো হালাতে রফিতে দাম্মা, হালাতে নুজবিতে ফাতা, হালাতে জরিতে কাসরা হবে। এই এরাবটি 3 প্রকারের এসিমের সাথে খাস। একটা হলো মুফরাদ মুনসারফে সহি, 2 নম্বর হলো জারে মাজরায়ে সহি, আর 3 নম্বর হলো জমায়ে মুকাসসারে মুনসারেফ। আর দ্বিতীয় প্রকারের এরাব হলো আইয়াকুনা রফু বিদ্দাম্মাতে, হালাতে রফিতে হবে দাম্মা, নজবিতে এবং জরিতে হবে কাসরা। অর্থাৎ এই হালাতে নজবিতেও কাসরা, জরিতেও কাসরা। এই এরাবটি জমায়ে মুয়ান্নাসে সালেমের সাথে খাস। তৃতীয় প্রকারের এরাব যেটা, এটা হলো আইয়াকুনা রফু বিদ্দাম্মাতে ওয়ান নসবু ওয়াল জরু বিল ফাত্তাতে। হালাতে রফিতে হবে দাম্মা, নজবিতে হবে জর, জরিতে হবে নজবি এবং জরি উভয়টা হবে ফাতা। অর্থাৎ হালাতে রফিতে দাম্মা, নজবিতেও ফাতা, জরিতেও ফাতা হবে। এই এরাবটি গায়রে মুনসারেফের সাথে খাস। চতুর্থ প্রকারের হলো আইয়াকুনা রফু বিল ওয়াওয়ে ওয়ান নসবু বিল আলিফে ওয়াল জরু বিল ইয়ায়ে। হালাতে রফিতে ওয়াও, নজবিতে আলিফ, জরিতে ইয়া, অর্থাৎ 3 হালাতে এরাবিল হুরুফ হবে। এই এরাবটি 6টি এসিমের সাথে খাস। 6টি এসিম হলো আবুন, আখুন, হানুন, হামুন, ফামুন, জু। এই 6টি এসিম হালাতে রফিতে ওয়াও, নজবিতে আলিফ, জরিতে ইয়া হওয়ার জন্য 4টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো এগুলা মুয়াহাদাতান, ওয়াহেদ হতে হবে, তুসনিয়া জমা হলে হবে না। আরেকটা হলো মুকাব্বারাতান, এগুলো মুকাব্বারা হতে হবে, মুসাগ্গারা হলে হবে না। আরেকটা হলো এগুলা এজাফত হতে হবে, এজাফত বিহীন যদি ব্যবহৃত হয় তাহলে এই এরাব হবে না। আরেকটা হলো ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে এজাফত হইতে পারবে না। এই 6টি শর্ত একসাথে পাওয়া গেলে এই 6টি ইসিম হালাতে রফিতে ওয়াও, নজবিতে আলিফ, জরিতে ইয়া হবে। আমরা উদাহরণ সহকারে এগুলা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আল খামিসু আইয়াকুনা রাফু বিল আলিফে ওয়ান নজবু ওয়াল জরু বিল ইয়াইল মাফতুহে মা ক্বাবলাহা ওয়া ইউক্তাসু বিল মুসান্না ওয়া কালা মুজাফান ইলা মুজমারিন ওয়া ইসনানে ওয়া ইসনাতানে তাকুলু জানির রাজুলানে কালাহুমা ওয়া ইসনানে ওয়া ইসনাতানে ওয়া রাআইতু রাজুলাইনে কালাইহিমা ওয়া ইসনাইনে ওয়া ইসনাতাইনে মারারতু বির রাজুলাইনে কালাইহিমা ওয়া ইসনাইনে ওয়া ইসনাতাইনে। পঞ্চম এরাব হলো আইয়াকুনা রফু বিল আলিফ, হালাতে রফিতে রফা হবে আলিফ দ্বারা। ওয়া নজবু বিল ইয়ায়ে, হালাতে নজবিতে হবে ইয়া, মাফতুহে মা ক্বাবলাহা, ওই ইয়া যে ইয়ার পূর্বের অক্ষর জবর যুক্ত থাকবে, পূর্বের অক্ষর কি থাকবে? জবর যুক্ত। এবং হালাতে জরিতেও ইয়া হবে, তার পূর্বের অক্ষর হবে জবর যুক্ত। জবর কি? আল মাফতুহে মা ক্বাবলাহা। হ্যাঁ, এই এরাবটি 3 প্রকারের ইসিমের সাথে খাস। একটা হলো
ওয়ুক্তাসু বিল মুসান্না তাসনিয়া সাইডা তাসনিয়া মুজাক্কার হোক আর তাসনিয়ায় মুয়ান্নাস হোক, যেহেতু তাসনিয়া আছে, যেমন রাজুলুনের তাসনিয়া কি রাজুলানে, কালামুনের তসনিয়া কালামানে, ইয়াদুনের তসনিয়া ইয়াদানে, কেতাবুনের তসনিয়া কেতাবানে। অর্থাৎ যেত তাসনিয়া আছে সকল, ইমরাতুনের তাসনিয়া ইমরাতানে, হ্যাঁ, যেত তাসনিয়া আছে সকল তাসনিয়ার সাথে খাস। আরেকটা হলো কেলা এবং কেলতা, কেলা এবং কেলতা। কেলা আসে মুজাক্কারের জন্য, কেলতা আসে মুয়ান্নাসের জন্য। কেলা এবং কেলতত্ব কি উভয়, কেলা এবং কেলতত্ব। যেমন জানির রাজুলানে কেলাহুমা, আমার কাছে উভয় পুরুষ, দুইজন পুরুষ, উভয় দুইজন পুরুষ এসেছে, কেলাহুমা। হ্যাঁ, এগুলো তাকিদের অর্থদান করে। কিসের অর্থদান করে? তাকিদের অর্থদান করে। কিন্তু এই কেলাটা এই হালাত রফিতে আলিফ নজবি এবং জুরিতে ইয়া মাফতুমা কাবলাহার জন্য একটা শর্ত আছে। এটা হলো এটা মুজাফান ইলা মুজমারিন, জমিরের দিকে এজাবত হইতে হবে। জমিরের দিকে যে এজাবত না হলে এই আরাব হবে না। তাহলে এখানে কয়টা? কেলা এবং কেলতা, এই দ্বিতীয় প্রকার। আরেকটা হলো ইসনানে ওয়া ইসনাতানে, ইসনানে ইসনানে ওয়া ইসনাতানে, দুই। ইসনানে ও ইসনাতানে তো কি? ইসনানে হইল মুজাক্কারের জন্য, ইসনাতানে হইল মুয়ান্নাসের জন্য। এখানে তিন প্রকারের যে এসিম, এসিমের মধ্যে তিন প্রকারের এসিমের মধ্যে একটা হইল মুয়ান্নাসে হাকিকি। মুয়ান্নাসে কি? মুয়ান্নাসে হাকিকি কাকে বলা হয়? ওই মুয়ান্নাসকে বলা হয় যে মুয়ান্নাসের ওয়াহেদ আছে, যে মুয়ান্নাসের কি আছে? যেমন রাজুলুন, রাজুলানে, এটা মুয়ান্নাসে হাকিকি। কেন? এটার ওয়াহেদ কি আছে? রাজুলুন। ইমরাতানে, এটা মুয়ান্নাসে হাকিকি, কারণ এটার ওয়াহেদ কি আছে? ইমরাতুন। হ্যাঁ, ইয়াদানে, এটা তো ওয়াহেদ কি আছে? ইয়াদুন। হ্যাঁ, এখন এইটা হলো মুয়ান্নাসে হাকিকি। আর কেলা, এইটা হলো মুয়ান্নাসে মানবী, মানান, অর্থগত কি? এই কেলা এবং কেলতার কোনো ওয়াহেদ নাই। কেলা এবং কেলতার কি নাই? ওয়াহেদ নাই। কিন্তু এগুলা ওয়াহেদ নাই, কিন্তু এগুলা সুরুত ইয়ার দিক দিয়ে অর্থ কিসের দেয় না, অর্থের তাসনিয়ার অর্থ দান করে, তাসনিয়ার অর্থ দান করে। কেলা অর্থ কি? উভয়জন, উভয় তুলে কয়জন লাগবো? দুইজন। আরেকটা হলো ইসনানে ইসনাতানে, এগুলো হইল তাসনিয়ায়ে সুরি, তাসনিয়ায়ে সুরাতান, আকৃতির দিক দিয়ে তাসনিয়া, আকৃতির দিক দিয়ে কি? প্রকৃতপক্ষে এগুলো কি না? তাসনিয়া নহে। ইসনানে, ইসনানের ইসনান লিখতে আলিফের পরে কি আছে? নু আছে, আলিফ এবং নু আছে। কিন্তু এটা এমন না, ইসনুনের তসনিয়া কিন্তু ইসনানে নহে, ইসনুনের তসনিয়া কি নহে? ইসনানে নহে। কিন্তু ইসনানের শব্দটা শুরুতের দিক দিয়ে, হ্যাঁ, গঠনের দিক দিয়ে রাজুলানের মতন। কিসের মতন? রাজুলানে, কালামানে, কেতাবানে। যেমন তসনিয়াগুলো কি হয়? আলিফের পরে নু আছে, আলিফের পরে নু আছে। তদ্রূপ ইসনানে এবং ইসনাতানে, এই দুইটি শব্দ শুরুতের দিক দিয়ে তাসনিয়া। আমরা কি বুঝলাম? যে তিন প্রকারের, একটা হলো মুসান্নায়ে হাকিকি, মুসান্নায়ে হাকিকি। আর একটা হলো কেলা কেলতা, মুসান্নায়ে হ্যাঁ মানবী, হ্যাঁ মানান, মানান যে মুসান্না। ইসনানে ও ইসনাতানে, এখানে মুসান্নায়ে সুরুতি, মুসান্নায়ে কি? সুরুতি, সুরুতির দিক দিয়ে, আকৃতির দিক দিয়ে। তিন প্রকারের ইসিমের সাথে এসিমের আরাব হলো হালাতে রফিত হবে আলিফ, নজবিতে এবং জড়িত হবে ইয়া, ইয়া সাকিন, তার পূর্ব করে কি? জবর যুক্ত অক্ষর, জবর যুক্ত অক্ষর। যেমন তাকুলু, তুমি বলবে, জানির রাজুলানে কেলাহুমা ওয়া ইসনানে ওয়া ইসনাতানে। যেমন
জাআনির রাজুলানে। এই যে রাজুলানে, রাজুলুনের তসনি হলো রাজুলানে। এটা কোন হালাতে পড়ছে? হালাতে রুফিতে। কেন? এর আগে যা ফেলে আমেল, আমেলে ফাইলে, আমেলে কি ফাইল, আমেলে রফি, আমেলে রফি, রফা দেনেওয়ালা কি আমেল। তো এটা কি করছে? রাজুলানের মধ্যে রফা দিছে ফাইল হিসেবে, ফাইল হিসেবে। এখন রফা হয়েছে কি না? হয়েছে। কিভাবে? আলিফ দিয়ে। কি দিয়ে? রাজুলানে। মূলে ওয়াহেদ কি ছিল? রাজুলুন। ওয়াহেদ কি ছিল? রাজুলুন। তসনিয়াটা কি হয়েছে? রাজুলানে। তো এখানে এই যে আলিফটা, এখানে এরাব কোনটা? আলিফটা হইল এরাব। হালাত রফিতে রফা হয়েছে কি দিয়ে? আলিফ দিয়ে, আলিফ দিয়ে। রাআইতু রাজু, হ্যাঁ রাজু লাইনি, রাজু লাইনি। এটা কোন হালাতে পড়ছে? হালাতে নজবিতে। রাজু লাইনে কোন হালাতে? হালাতে নজবিতে। কেন নজবিতে? রাই হইল ফেল, তুডা হইল ফাইল, রাজু লাইনে হইল মফুলে বিহি। মফুলে কি? বিহি। তো মফুলে বিহি মানসুবাতের একটি প্রকার। হ্যাঁ, তো এই জন্য হালাতে নজবিতে নসব হয়েছে নি? হয়েছে। কি দিয়া? ইয়া সাকিন। ইয়া কি? সাকিন। এর পূর্ব অক্ষরের মধ্যে কি রয়েছে? জবর। এর পূর্ব অক্ষরে জবর কোনটা? মাফতু। কোনটা? মাফতু। এই লামের উপরে জবর আছে। এই জন্য এটা কি হয়েছে? হালাতে নজবিতে নসব হয়েছে ইয়া সাকিন, তার পূর্ব অক্ষরে হ্যাঁ জবরযুক্ত। মারারতু বে রাজু লাইনে। মারারতু বি রাজু লাইনে। এই যে রাজু লাইনে, এটা কোন হালাতে পড়ছে? হালাতে জড়িতে। কেন? আমেল কি? আমেল হলো হরফ, হরফে জার। এই জন্য হালাতে জড়িতে জ্বর হয়েছে কি না? হালাতে জড়িতে জ্বর হয়েছে কি দিয়ে? ইয়া সাকিন, তার পূর্বক্ষরে মাফতু। পূর্বক্ষরে কি? ফাতার মাফতুর মধ্যে বেশ আছে। ফাতা হইল শুধু এই যে হরকতরা, জবরটাকে কি বলা হয়? ফাতা। আর মাফতু বলা হয় জবরযুক্ত অক্ষর। জবরযুক্ত, যেমন লাম জবর লা, লাম জবর লা। এটা কি হয়েছে? লাম জবর লা, এটা মাফতু। লামটা কি? মাফতু। এই কথাটা বুঝতে হইব। একটা হইল কাসরা। কাসরত কি? জের। কাসরত জের। আর মাকসুরত জের যুক্ত অক্ষর। জের যুক্ত কি? অক্ষর। হ্যাঁ, এইভাবে। তাহলে এখানে রাজু লাইনি, রাজু মারারতু বি রাজু লাইনি। তাহলে এটা হালাতে রফিতে আলিফ, হালাতে নজবিতে ইয়া সাকিন, তার পূর্ব করে কি? জবরযুক্ত অক্ষর। আর হালাতে জরিতে ইয়া সাকিন, তার পূর্ব করে জবরযুক্ত অক্ষর। তে জানি রাজুলান। আবার কেলাহুমা, এই কি? কেলাহুমা। এই কেলাহুমা এটা হইল তরকিবের মধ্যে রাজুলান হইল মুয়াক্কাত, কেলা হইছে মোজাফ, হুম হইল মোজাফিলে। মোজাফ এবং মোজাফিলে মিললে হইল তাকিদ। মুয়াক্কাত এবং তাকিদ মিললে হইছে ফাইল। আর যা ফেল নি, এটা কি? মফুলে ফি। মফুলে ফি। তো ফেল, ফাইল, মফুলি ফি মিল্লা জুমলে ফেলিয়ায়ে খবরিয়া। জুমলে ফেলিয়ায়ে খবরিয়া। এখন তাহলে ইসনানে ও ইসনাতানে। ইসনানে এটা কোন হালাতে পড়ছে? হালাতে রফিতে। ইসনানে এটা হালাতে রফিতে, রফ হয়েছে কি দিয়ে? আলিফ দিয়া। ইসনাতানে এটাও হালাতে রফিতে। ওই জানি ইসনানে, জানি ইসনাতানে। রাইতু রাজুলাইনে এটা কোন হালাতে পড়ছে? রাজুলাইনে হালাতে নজবিতে। কেলাই হিমা এটাও কি? হালাতে নজবিতে। ইসনাইনে ওয়া ইসনাতাইনে এগুলো হালাতে নজবিতে। মারারতু বীর রাজুলাইনে কেলাই হিমা ওয়া ইসনাইনে ওয়া ইসনাতাইনে। এখন একটা কথা,
যা রাইতু রাজুলাইনে, এই রাজুলাইনের কোন হালাত? হালাতে নজবিতে। মারার তুবি রাজুলাইনে, এটা হালাতে জরিতে, কিন্তু দোনোটা তো এক, এরাব কি একরকম। তাহলে এখানে এইটা হালাতে নজবি আর এটা হলো হালাতে জরি। কিভাবে আমরা বুঝবো? হ্যাঁ, বুঝার বলো এইটার পূর্বের আমেল দেখিয়া। কি দেখিয়া? যারা এখানে রাইতু রাজুলাইনের এই উদাহরণের মধ্যে রাজুলাইনের পূর্বের রাই, রা এটা কি আছে? ফেল। এটা কি ফেল? এটা কি করে? এটার দুইটা কাজ। একটা হলো ফাইলকে রফা দেয়, মফুলি বিহিকে নসব দেয়, কারণ এটা ফেলে মোতাদ্দি। ফেলে কি? হ্যাঁ, এক মফুল, এক মফুল কি হয়? সায়, একটা মফুল সায়। তো এই জন্য এটা রাই রা এই ফেলটা তুকে দিছে রফা, রাজুলাইনকে দিছে নসব। এখন মারার হইল ফেল, তুড হইল ফাইল, বি এটা কি? হরফেজার। এই হরফেজারে কি করেছে? রাজুলাইনের মধ্যে রাজুলাইন এটা হালাতে কি জরির মধ্যে পড়ছে। এই জন্য বা দেখার বা আমেলকে দেখিয়া আমরা বুঝতে পেরেছি রাজুলাইন এটা হালাতে জড়িত হচ্ছে। আর রাজুলাইনের পূর্বে রা ফেলকে দেখিয়া আমরা বুঝতে পেরেছি যে রাজুলাইনে হালাতে নজবিতে পড়ছে, যদিও লেখা এবং উচ্চারণ দোনোটার কি এক। এরপরে আমরা ষষ্ঠ, আসাদিসু আইয়াকুনা রফু বিল ওয়াউল মাজমুমে মা কাবলাহা ওয়া নজবু ওয়াল জরু বিল ইয়াইল মাকসুরে মা কাবলাহা ওয়া ইউক্তাসু বে জমিল মুযাক্কারিস সালিমে ওয়া উলু ওয়া ইশরুনা মা আখাওয়াতিহা। ষষ্ঠ প্রকারের এরা হলো আইয়াকুনা রফু বিল ওয়াওয়ে, রফা হবে ওয়াও দ্বারা, অর্থাৎ হালাতে রফিতে রফা হবে কি দিয়ে? ওয়াও দিয়া। কেমন ওয়াও? আল মাজমুমু মা কাবলা, এমন ওয়াও যে ওয়ার পূর্ব অক্ষরের মধ্যে থাকবে পেশযুক্ত অক্ষর। মাজমুম তো কি? পেশযুক্ত অক্ষর। পেশ এবং অক্ষর, পেশ এবং অক্ষর উভয়টাকে মিলে বলা হয় মাজমুম, আর শুধু পেশটাকে বলা হয় দাম্মা। হ্যাঁ, ওয়া নজবু ওয়াল জরু, নসব এবং জর অর্থাৎ হালাতে নজবিতে এবং জরিতে হবে কি? বিল ইয়ায়ে, ইয়ার দ্বারা, আল মাকসুরু মা কাবলাহা, ওই ইয়া যে ইয়ার পূর্ব অক্ষরে থাকবে জের যুক্ত অক্ষর। কাসরাত তো কি? জের। আর মাকসুরত তো কি? জের যুক্ত অক্ষর। জের এবং অক্ষর উভয়টাকে একসাথে বলা হয় মাকসুর। হ্যাঁ, তো এই আরবটা খাস তিন প্রকারের ইসিমের সাথে। কয় প্রকারের? একটা ওয়ায়ুক্তাসু বে জমিল মুযাক্কারি সালেম, জমায়ে মুযাক্কারে সালেম। সালেম অর্থ কি? আমরা কিন্তু পূর্বে পড়ছি, একটা হলো জমায়ে মুকাসসার। মুকাসসার হলো যেই জমা বানাইবার সময় ওয়াহেদের যেই ভিত্তি, ওয়াহেদের যে গঠন, এটাকে ভেঙে ফেলা হয়েছে। যেমন রাজুলুন থেকে রিজালুন। আর জমায়ে সালেম হলো ওই জমা যেই জমা বানাইবার সময় ওয়াহেদের ভিত্তিকে ঠিক রাখা হয়েছে, শুধু 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 শেষে দিয়ে কিছু বৃদ্ধি করা হয়েছে। যেমন একটা ঘর আছে আগের, অনেক দিন আগের ঘর, এইটাকে ঠিক রাখিয়া সম্মুখে দিয়া বা পিছনের দিক দিয়ে বারিন্দা বাড়াইছে। এটা কি করছে? বারান্দা। হ্যাঁ, এইটা হইল কি? এটা সালেম। এটা গড়টারে কি রেখে মূল ঘরকে ঠিক রাখিয়া ইয়ে দিয়ে পিছন দিক দিয়ে কি করে? ঘরের পিছন দিক দিয়ে বা সম্মুখে কি করেছে? বৃদ্ধি করা হয়েছে। আর জমায়ে মুকাসসার অর্থ কি? পুরা গড়টাকে, পূর্বের পুরা গড়টাকে ভেঙে নতুন করে নতুন আঙ্গিকে বানানো হয়েছে। হ্যাঁ, তো এই জন্য নাহাবু মুসলিমুনা, এই আলিমুনা, কাতিবুনা, কাফিরুনা আছে না? এটা অগণিত কি রয়েছে? এই অগণিত জমায়ে মুযাক্কারে সালেম রয়েছে। আর একটা হলো উলু, শব্দটা কি? উলু। একটু এই শব্দটা নিয়ে একটু কথা দরকার। উলু শব্দটা কি? উলু।
এই শব্দটা জু শব্দের বহুবচন। বহুবচন। কোন শব্দের? জু। এইটাকে বলা হয় আল জমু মিন গাইরে লফজিহি। জু জু আর উলু একরকম নেই, জি না। ভিন্ন। যেমন ইমরাতুনের জমা কি? নিসাউন। ইমরাতুন আর নিসাউন সম্পূর্ণ কি আলাদা আলাদা শব্দ না? জি। হ্যাঁ, ওয়াহেদের সাথে জমার কোনো কি নাই, মিল নেই। হ্যাঁ ইয়ের দিক দিয়ে কোনো মিল নাই। এটারে কি বলা হয়? আল জমু মিন গাইরে লফজিহি। তো এই জন্য জু এটা হলো ওয়াহেদ, আর এটার জমাটা হলো কি? উলু। জমা হলো কি? উলু। আমরা একটু দেখি উলু শব্দটা যে লেখার সময় একটা কি আছে? ও আছে, উলু। কিন্তু ওটা পড়িনি আমরা, উলু না, কিন্তু শব্দটা কি না? উলু না, উলু। শুধু উলু। হ্যাঁ, উলু। এইভাবে কেন লেখা হয়? এইভাবে লেখার কারণ হলো যখন উলু শব্দটা হালাতে নজবি এবং জরিতে আসে তাহলে কি হয়? হ্যাঁ, কি হয়? উ উ লি কি আসে? উলি। এই এখন উলির মধ্যে ওটা যদি না লেখে, ওটা যদি আমরা না লিখি কি হইব? উলি। উলি। কিন্তু এখন জের জবর দিলে না, হরকত দিলে না বুঝলাম এটা কি? উলি। এটা তা না হইলে এটা কি পড়তে পারি আমরা? ইলা। কি পড়তে পারি? কেউ তো ইলো ফিরে লইতে পারে, কিন্তু এই কারণে ইলা যেন না ফরে, না ফরার কারণে এই হালাতে নজবি এবং জরিতে কি কি লেখে? হ্যাঁ, ওটাকে বৃদ্ধি করে, তাহলে উলি। এটা কি করি আমরা? এই ইলা না ফরে কি করবো আমরা? উলি। হ্যাঁ, উলি ফরব। কিভাবে? যখন ওটা থাকে লেখার মধ্যে, যদি কি থাকে? ওটা থাকে, তাহলে এটার ইলা ওটা থাকলে এখন আর ইলা ফরার কোনো সুযোগ আছে নি? এই 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 ভ্রান্তির মধ্যে বা এই ভুলের মধ্যে ফরার সম্ভাবনা নাই। এখন হালাতে নজবি এবং জরিতে যখন রাখা হয়েছে, তাহলে এইটার তাবি হিসাবে ইয়ার মধ্যে জমার ইয়ার মধ্যে হালাতে রফির মধ্যে ওটাকে রাখা হয়েছে। ওটা কি রাখা হয়েছে, যদিও এটা ফরা হয় না, কিন্তু এটা কি লেখার মধ্যে আনা হয়। আরেকটা হলো, আরেক প্রকারের ইসম হলো ইশরুনা মা আখাওয়াতিহা। ইশরুনা সাথে তাহার, আখাওয়াতিহা, আখাওয়াত তো কি? বোন। অক্তুনের বলছেন কি? আখাওয়াত। তো ভাই কি হয়? বোনের সাদৃশ্য হয়। ভাইয়ের সাদৃশ্য কি হয়? ভাইয়ের সাদৃশ্য বোন হয়। এই জন্য ইশরুনা মা আখাওয়াতিহি। হা, আখাওয়াতিও এখানে অর্থ বোনের অর্থ হবে না, এটা অর্থ কি? সম অর্থবোধক বা সম গোত্রীয়, সম গোত্রীয়। সাদৃশ্যপূর্ণ, সাদৃশ্যপূর্ণ। এখন ইশরুনার থেকে, ইশরুনা একটু খেয়াল করা দরকার। ইশরুনা, ইশরুনার সাদৃশ্য কি আছে? ইশরুনা সালাসুনা, সালাসুনা, আরবা উনা, খামসুনা, সিত্তুনা, সাবউনা, সামানুনা, তিসউনা। কয়টা হয়? কয়টি? 8টা। ইশরু 1 2 3 4 5 6 7 8টা। আর কোনো আসেনি? 1 থেকে 100 পর্যন্ত এই ইশরুনা শেষ করে ও এবং নু দিয়া, ও এবং কি? নু বৃদ্ধি করিয়া, অথবা ইয়া নুকে বৃদ্ধি করিয়া 1 থেকে 100 পর্যন্ত এমন কোনো আর শব্দ আছে কি না? আর কোনো শব্দ নাই। তাহলে কয়টা আছে? 8টা আছে। এই 8টাকে বলা হয় ইশরুনা মা আখাওয়াতিহা। ইশরুনা মা আখাওয়াতিহা। তাহলে কয়টা? কয়টি? এই সংখ্যার মধ্যে 8টি। এই 8টি শব্দ, 8টি যে শব্দ রয়েছে, একটা হইল, 1 নম্বর হলো এই যে ষষ্ঠ প্রকারের যে এরাবটা,
হালাতে রফিতে হবে ওয়াও, নজবি এবং জরিত হবে ইয়া। হ্যাঁ, ইয়া হবে। এই এরাবটা খাস কয় ধরনের ইসিমের সাথে? 3 ধরনের। একটা হলো জমায় মুজাক্কারে সালেম, আর একটা হলো উলু। হ্যাঁ, উলু। আর একটা হলো কি ইশরুনা থেকে তিসউনা পর্যন্ত, আটটা কি সংখ্যা, আটটা কি সংখ্যা। এখন মুসলিমুনা এটা হলো তাসনিয়া জমায়ে হাকিকি। জমায়ে কি হাকিকি। জমা হাকিকি কাকে বলা হয়? যে জমাটার কি রয়েছে? ওহেদ আছে। যে জমাটার কি আছে? ওহেদ আছে, এটা জমায়ে হাকিকি। উলু এটা কি জমায়ে, এটা হলো অর্থ দান করে জমার। এটা কি করে? এই শব্দের কোনো কি নাই? ওহেদ। আর উলু শব্দের কোনো ওহেদ আসেনি। হ্যাঁ, এই জন্য এটা কি অর্থগত জমা। আর ইশরুনা, ইশরুনা শব্দ কি? এটা কি জমা কিনা? ইশরুনা, ইশরুনা, সালাসুনা, আরবাউনা, এটি জমা নি? না, জমা না। এটা হলো সুরতের জমা। কিসের জমা? জমায়ে সুরি, আকৃতির জমা। বলে কেমন? ইশরুনাকে যদি আমরা আশারুনের জমা মনে করি, কি মনে করি? তাহলে আশারুন তো কি 10, তো ইশরুনা অত কি 30। আরে জমা হওয়ার লিগে কমপক্ষে কি 3 হইতো না? 3 গুণ হইব। তাই ইশরুনা এটারে যদি জমা মনে করি, তাহলে ইশরুনার অর্থ কি? আরে 30। আসলে ইশরুনার অর্থ কি? 20। সালাসুন, হ্যাঁ, সালাসুনা, সালাসুনা। তাহলে এইটাও কিনা জমা নহে। হ্যাঁ, তো এই জন্য এখানে সালাসুনা, এই যে ইশরুনা থেকে যে তিসুনা পর্যন্ত, এগুলা হলো জমায়ে সুরি। জমায়ে কি? সুরতের দিক দিয়ে জমা। এই জন্য 3 প্রকারের ইসিমের মধ্যে হালাতে রফিতে ওয়াও, নজবি এবং জরিতে ইয়া সাকিন হবে। তাকুলু তুমি বলবে জানি মুসলিমুনা ওয়া ইশরুনা ওয়া উলু মালিন। এখানে দেখো জানি মুসলিমুনা, মুসলিমুন এটা কোন হালাতে পড়ছে? এটা হালাতে রফিতে, কারণ এর পূর্বে যা ফেল আছে, এটা কি করে? তার ফাইলকে রফা দিছে। কারণ হালাতে রফিতে রফ হয়েছে নি, মুসলিমুনার মধ্যে রফ হয়েছে নি? হয়েছে কি দিয়ে? ওয়াও দিয়ে, ওয়াও দিয়ে। ইশরুনা, যেমন জানি ইশরুনা রাজুলান, জানি ইশরুনা। ইশরুনা কি কোন হালাতে পড়ছে? হালাতে রফিতে। হালাতে কি রফিতে রফ হয়েছে নি? হয়েছে কি দিয়ে? ওয়াও দিয়ে, শুরু। জানি উলু মালিন, জানি উলু না, কিন্তু উলু মালিন। ও হামজার পরে কোনো টান নাই, কারণ ও ওটা এমনি লেখার মধ্যে আসছে। এটা কিসের জন্য না? ফরার জন্য নহে। এই জন্য উলু মালিন। হ্যাঁ, আমার কাছে ধনী ব্যক্তিগণ এসেছে। তাহলে উলু এটা হালাতে রফিতে রফ হয়েছে নি? হয়েছে কি দিয়ে? ওয়াও দিয়ে। রাইতু মুসলিমিনা, রাইতু মুসলিমিনা। তাহলে এখানে রাইতু মুসলিমিনা, মুসলিমিনের কোন হালাতে পড়ছে? হালাতে নজবিতে। হালাতে নজবি নসব হয়েছে নি? হয়েছে কি দিয়ে? ইয়া সাকিন, ইয়া সাকিন। এখানে একটা কথা, তসনিয়ারও তো কি হয়? হালাতে নজবি এবং জরিতে ইয়া হয়। জমা মুজাক্কারে সালেমেরও হালাতে নজবি এবং জরিতে কি হয়? ইয়া হয়। দোনোটার মধ্যে পার্থক্য কিভাবে করব? এই জন্য পার্থক্য করার জন্য যেটা তাসনিয়ার ইয়া, তাসনিয়ার ইয়ার পূর্বর অক্ষর কি থাকবো? জবরযুক্ত থাকবো। যেমন হ্যাঁ, যেমন রাইতু মুসলিম মাইনে, রাইতু অর্থ কি? আমি 2 জন মুসলমানকে দেখেছি। আর যেটা জমা মুজাক্কারে সালেমের হ্যাঁ তসনিয়া এবং ইয়ার নজবি এবং জরিতে ইয়া হবে, এর পূর্ব অক্ষরের মধ্যে কী হবে? কী হবে? জের যুক্ত। এই জন্য রাইতু মুসলিমিনা, রাইতু মুসলিমিন অর্থ কি? আমি মুসলমানগণকে দেখেছি। আর মুসলিম মাইনে 2 জন মুসলমান। কথা বুঝেছিলি? তাহলে ইয়াটার পূর্বের অক্ষরের মধ্যে এটা জবর যদি হয় তাহলে অর্থ হবে একটা, আর জের হইলে অর্থ হবে কি? আর একটা। হ্যাঁ, ওয়া ইশরিনা ওয়া উলি মালিন
মারারতু বি মুসলিমিনা ওয়া ইশরিনা ওয়া উলি মালিন, উলি কি মালিন। তাহলে আমরা ষষ্ঠ প্রকারের এরাব শেষ করলাম। এখন মুসান্নাফ রহমতুল্লাহ এই প্রাসঙ্গিক কিছু কথা বলবেন ইয়া সম্পর্কে, তাসনিয়া এবং জমা সম্পর্কে প্রাসঙ্গিক কিছু কথা। ওয়ালাম, জেনে রাখো, আন্না নুনা তাসনিয়াতে মাকসুরাতুন আবাদান, জেনে রাখো তাসনিয়ার নু সর্বদা জের যুক্ত হবে। যেমন রাজু লানে, রাজু হ্যাঁ, মুসলিমানে ইয়াদানি, হ্যাঁ। ও নুনু জমি সালামাতে, হ্যাঁ জমে সালামাতের যে নু অর্থাৎ জমা মুজাক্কেরে সালেমের যে নু মাফতু হাতুন আবাদান, সবসময় কি হবে? জবর যুক্ত হবে, জবর হ্যাঁ জবর যুক্ত হবে। এখন একটা কথা বলতেছি, এটা কিন্তু একটু মুসলিমুন একটু খেয়াল করার দরকার। মুসলিমুন, এই যে মুসলিমুন লিখলাম, এটা কি তনবিন আছে না? তনবিন কাকে বলা হয়? নুন সাকিনকে তনবিন বলা হয়। এখন নুন সাকিন আছে তো, মুসলিমুন আছে না? আমরা তো শহর যাতে নুনটা না লিখে ডবল হরকত দ্বারা থেকে নুনটাকে বুঝি না। এখন যদি না আমি যদি কি না করি, ডবল হরকত না দিয়ে যদি নুনটা লিখি তাইলে হইতো না? হবে তো, যা মুসলিমুন। এখন এইটার থেকে যদি তসনিয়া বানানো হয় কি করতে হবে? কাছে মুসলিমা না, মুসলিমা আলিফটা বৃদ্ধি করছি, নুডা আসেনি আগের, নুডা তো আগের আছে। মুসলিমুন মুসলিমা নুদো আগের আছে, নুডা কি? আরে ইয়া তনবিন না, তনবিন কি? সাকিন যুক্ত নু, সাকিন যুক্ত নু। এখন একটা তসনিয়া বানানোর সময় যখন আলিফটাকে যখন বৃদ্ধি করছি, এখন একটা সমস্যা হয়েছে। সমস্যা কি? আলিফ হইল এক, আলিফের মধ্যে কি নাই? ইয়া নাই, হরকত নাই। এটার মধ্যে কি আলিফের মধ্যে কি জবর জার ফেস কিছু আছে নি? নুয়ের মধ্যে কি নাই? সাকিন, নুয়ের মধ্যে কি সাকিন। অন ফরা জানি মুসলিম মা, আরে নু ফরা জানি। এই কারণে কি করা হয়েছে? তাসনিয়ার মধ্যে দুইটা হরকত, দুইটা যখন আসছে, হ্যাঁ আলিফের মধ্যে হরকত নাই, নুয়ের মধ্যে কি সাকিন, এই কারণে নুর নিচে কি দেওয়া হয়েছে? জের দেওয়া হয়েছে। তাহলে মুসলিমানের মধ্যে যে নুডা ওয়াহেদের মধ্যে ছিল নি? মুসলিমানের পরে যে নুডা ওয়াহেদের মধ্যে ছিল নি? ছিল। মুসলিমুন ওয়াহেদের মধ্যে ছিল। তসনিয়ার মধ্যে কি করা হয়েছে? নুটাকে কিন্তু বাড়ানো হয় নাই, ওই নুটাকে রেখে ফরার সুবিধার্থে কি দেওয়া হয়েছে? জের দেওয়া হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা যদি দেখি একটু মুসলিমু করলাম, মিমের পরে কি করছি? ওয়াও দিছি না? মুসলিম ওয়াও সাকিন। নুও কি? এই নুডাই মুসলিমুনার মধ্যে যে নুডা ওয়াহিদের মধ্যে ছিল নি? ছিল না? তো এখন ফরা যায় কি না? ওয়াও সাকিন, নুনো সাকিন, ফরা দুই সাকিন একত্র হয়েছে। এই জন্য ফরার সুবিধার্থে নু এর উপরে কি দেওয়া হয়েছে? জবর দেওয়া হয়েছে। বলে জবর কা দিল? হ্যাঁ দেওয়া হয়েছে। এই কারণে তসনিয়ার মধ্যে দেওয়া হয়েছে কি? জের। অন জমার মধ্যে যদি জের দেয়, অন কোনটা তসনিয়ার কোনটা জমার, এটা বুঝতে কি হয়ে যায়? হ্যাঁ ও কষ্ট হয়ে যায়। এই জন্য দোনোটাকে পার্থক্য করার জন্য তসনিয়ার নুয়ের নিচে দেওয়া হয়েছে জের, আর জমার নুয়ের মধ্যে দেওয়া হয়েছে জবর। কথা ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। এখন এটা যদি বোঝা যায়, হ্যাঁ একটা আমরা কিন্তু ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ এখন বলতেছে ওয়া কেলাহুমা তাসকুতানে,
কেলাহুমা উভয়টি, উভয়টি তো কি তসনিয়া এবং জমার নু, তসনিয়া এবং উভয়টি তাসকুতানে, এটা কি হয়ে যাবে পড়ে যাবে। ইন্দাল এজাফাতে, এজাফাতের সময়, এই এজাফ শব্দ কি হবো, হ্যাঁ দোনোটা নু, তসনিয়ার নু এবং জমার নু পড়ে যাবে। যেমন যা তাকুলু তুমি বলবে জানি গোলামা জাইদিন ও মুসলিমু মেসরিন বা মেসরা। এখানে একটা দেখো, এখানে কথাটা যে কইছে যেমন জানি গোলামানে, কথা ঠিক আছে তো? এই জানি আমার কাছে দুইজন গোলাম এসেছে, আমার কাছে দুইজন গোলাম। আমি যদি বলি যে আমার কাছে জায়েদের দুইটি গোলাম এসেছে, কার গোলাম? তাহলে জাইদিনটার এখানে কি করলাম, বৃদ্ধি করলাম। জানি গোলাম মা নে না বললে কি করবো, গোলাম মা। এই এজাবতের সময় তাসনিয়ার যে নু আছে নুটা করে যাবে, জানি গোলামা জাইদিন, গোলামা কি, এটার একটা কারণ আছে। কারণ হলো এই যে ইয়াটা রয়েছে নুটা, নুটা তানবিনের নুট, কিসের নু, তানবিন। এইটা চায় কি না হওয়া, ফরের কারোর সাথে মিলিত না হওয়া, এটা কি না হওয়া। যেমন জানি গোলামুন, জানি মুন, জানি গোলামানে, এটা কি চায়, তনবিনে কি চায়, যে এটা ফরের কারোর সাথে এজাফত বা সম্পর্ক না হইতে। এখন সম্পর্ক যদি করতে হয় তাহলে তানবিনটাকে কি করতে হইব, বিলুপ্ত করতে হইব। এই জন্য যেমন যেমন জানি গোলামু কি কইতে হইব, জানি গোলামু জাইদিন কইতে হইব, জানি গোলামু নাকি গোলামুন, জানি গোলা, কিন্তু আসলে তো কি ছিল, জানি গোলামুন, জানি কি ছিল, এখন জানি গোলামুন ছিল। তো এখানে এজাফত যখন হয়েছে, এজাফত হওয়ার করে তনবিনে চাই কি এনফেসাল, কি চায়, এনফেসাল পৃথক থাকছে, আর এজাফতে চাই এত্তেসাল, মিলতে। এই জন্য মিলার স্বার্থে তনবিনটাকে বিলুপ্ত করা হয়েছে। তো এখানে ওয়াহেদের মধ্যে তনবিন ছিল নি, গোলামুন ওয়াহেদের মধ্যে তনবিন ছিল, তসনিয়ার মধ্যে আসেনি, গোলামানে তসনিয়ার মধ্যে কি আছে। এই জন্য ওয়াহেদের মধ্যে যেমন এই তনবিনকে বিলুপ্ত করা হয়, তসনিয়া এবং জমার মধ্যে তনবিনকে বিলুপ্ত করা। তনবিন তো কি ওই নুন সাকিন, তাহলে এখন গোলামানের মধ্যে তো নুন সাকিন কই, আসলে তো এটা নুন সাকিন ছিল, নুন সাকিন ছিল, কিন্তু ফরার সুবিধার্থে কী দেওয়া হয়েছে, নুনের নিচে জের দেওয়া হয়েছে, মুসলিমুনা এটার মধ্যে ফরার সুবিধার্থে নুনের মধ্যে জবর দেওয়া হয়েছে। কথা বলতে বুঝেছে তো? এই জন্য বলা হয়েছে তাসনিয়া এবং জমার যে নু রয়েছে এজাফতের সময় এটা কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। জানি মুসলিমুনা, নুটা থাকবো তো, মুনে থাকবো। যখন যদি বলা হয় যে জানি মুসলিমুনা বাংলাদেশ, বাংলাদেশের মুসলমানগণ আমার কাছে এসেছে, অন কি তো না মুসলিমু না না হয়ে জানি মুসলিমু বাংলাদেশ। হ্যাঁ, তাহলে এখানে আমরা আজকে পঞ্চম ষষ্ঠ এসমে মোরাবের প্রকারের দুইটি প্রকার আমরা আলোচনা করলাম। পঞ্চম প্রকার হলো হালাতে রফিতে আলিফ, হালাতে নজবি এবং জরিতে ইয়া মাকতুমা কাবলাহা। এই আরবরা খাস তিন প্রকারের ইসমের সাথে, একটা হলো মুসান্না বা তসনিয়া, আর একটা হলো কেলা কেলতা, আর একটা হলো ইসনানে ওয়া ইসনাতানে। আর ষষ্ঠ প্রকারের আরব হলো হালাতে রফিতে হবে ওয়াও আল মাজমুমা কাবলাহা, আর নজবি এবং জরি হবে ইয়া মাকসুর মা কাবলাহা। এই আরবটি খাস কয় প্রকারের ইসমের সাথে, তিন প্রকার।
একটা হলো জমা মুজাক্কারে সালেম, আর একটা হলো উলু, আর হলো ইশরুনা থেকে তিসউনা পর্যন্ত। হ্যাঁ, তিসউনা পর্যন্ত। হ্যাঁ, এই যে আদদে, এটার কি বলা হয়? আদদে উকুত। আদদে কি? উকুত। এই ইশরুনা থেকে তিসউনা পর্যন্ত দশম যেই সংখ্যাগুলা, দশম কি সংখ্যাগুলা, এই 8টা, কয়টা? এই 8টা। এই 3 প্রকারের রেসিমের সাথে খাস হলো হালাত রুফিতে ওয়াও নজবি এবং জরিতে ইয়া সাকিন, তার পূর্ব করে কি হবে? মাকসুর, যার যুক্ত অক্ষর হবে। এরপর আরেকটা জিনিস আমরা জেনেছি যে তসনিয়ার নু সবসময় জের যুক্ত হবে, আর জমা মুজাক্কারে সালেমের যে নু, এটা সবসময় জবরযুক্ত থাকবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস জেনেছি যে তসনিয়া এবং জমার যে নু রয়েছে এজাবতের সময় বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে ইয়ার এসমে মোরাবের যে 2টি প্রকার আমরা আলোচনা করেছি, ভালোভাবে বুঝার আল্লাহ তাআলা তৌফিক দান করে দাও। ওয়াল্লাহুল মুওয়াফিক ওয়াল মুইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।